এখানে তো বেঙ্গল পুলিশের ফিজিক্যাল ছিল, কমপ্লিট করেছে। মা কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ফেল করেছে এবারে। তো টোটাল 5 জন আমরা পাস করেছি। অ্যাকচুয়ালি ও মাঠ কোনোদিন ভেবেছিল না যে ও মাঠ পাস করবে। জয়েন্ট ফ্রেন্ডস, তো আজকের আমাদের মধ্যে একটা স্টুডেন্ট উপস্থিত আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। আজকের রানিং কোয়ালিফাই করে আমাদের এখানে এসছে। তো আমাদেরই স্টুডেন্ট, তো কতদিন ধরে আছে আমাদের এখানে। তো বেঙ্গল পুলিশের ফিজিক্যাল ছিল, কমপ্লিট করেছে। কি ওখানে পরিস্থিতি ছিল, গ্রাউন্ডের কিছু রিভিউ আজকে দেবে আমাদের মধ্যে। স্টুডেন্টের নামও জেনে নেবো। তো বিষয় হচ্ছে পুরো ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখো। তো ফার্স্ট বলো তোমার নাম কি, বলো আর তুমি কিভাবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোয়ালিফাই করেছো, তুমি কততে দৌড়াতে তো এটা একটু। আমার স্ক্যালফাজ হাওড়ায় বাড়ি আমার। আমি এখানে এসেছিলাম 2025-এর ফেব্রুয়ারিতে। আমি যখন এখানে আসি লাইনের অতটা কিছু আমার মানে জানা ছিল না, ছিল না। তো এখানে আসার পরে আস্তে আস্তে ক্লাসগুলো করতাম, করতে করতে আস্তে আস্তে আমার বেস তৈরি হয়। আর মান্থলি কোনো কোনো সময় উইকলি মক টেস্ট দেওয়া হয়। তো তারপরে আস্তে আস্তে আমার স্টাডিটা ঠিকঠাক চলছিল, কিন্তু মাঠের জন্য আমি একদম উইক ছিলাম। এক হচ্ছে আমার আজ 32 বছর বয়স, আমার লাস্ট বয়স তোমার একদম। লাস্ট বয়স। তো সে কারণে রান করতে আমার খুবই কষ্ট হতো। প্রথম থেকে স্যার একটাই কথা বলতো, অল্প অল্প করে তুমি নিতে পারবে না, অল্প অল্প করে দেওয়া হবে। তো সে কারণে ফেব্রুয়ারি মাস থেকে আমি একটানা প্র্যাকটিস করছি। অনেকে ভাবে যে আমরা 2 মাসে 3 মাসে কমপ্লিট করবো। তো মাঠে দেখলাম আমাদের সঙ্গে দৌড়াচ্ছিল 20 জন একসঙ্গে। আমরা 5 জন পাস করেছি, আমি 4 নম্বরে ঢুকেছি। আর আমার পরে একজন 6-29-এ। তো টোটাল 5 জন আমরা পাস করেছি। তো যারা মনে করে যে আমরা 2 মাসে 3 মাসে রান ক্লিয়ার করবো, কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ, এটা একটা মিরাকল হতে পারে, তা বলে এটা সকলের জন্য প্রযোজ্য না। তো আমি যখন ফার্স্ট এখানে আসি, তো ভেবেছিলাম যে কিরকম কি হবে। শেষ এটাই আমার লাস্ট অ্যাটেম্প ছিল। তো প্রথম দিন আমি যখন ক্লাসে আসি, তো ইংলিশ ক্লাস সম্ভবত ছিল, আর আমি তো ইংলিশে খুবই দুর্বল। তো যে পিন্টু স্যার ছিলেন, তো উনি আমাকে হাতে ধরে শিখিয়েছে। আজ আমি ডাব্লিউপি কনস্টেবলে 10-এর মধ্যে 6 পেয়েছি ইংলিশে ইংলিশে। ইংলিশের টিচার এখানে তুমি ঠিকঠাক ক্লাস পেয়েছো। পেয়েছি যেটা, ওটা শুধু ওনার জন্যই। 6 নম্বরটা আমি পেয়েছি শুধু ওনার জন্য। আর যে কারণে আমার স্কোরটা 54-এর কাছাকাছি আছে। 85-তে 54 পেয়েছো তাই তো? 82-তে স্যার। 82-তে আচ্ছা, তিনটে কোশ্চেন আমাদের ছিল, ঠিক আছে। 82-র মধ্যে আমি ওটা 54 পেয়েছি। তো জিকে জিকে তো সমীরণ স্যারের তুলনা হয় না। মানে একদম আমাকে বেসিক থেকে উনি আমাদেরকে হেল্প করেছে। এবং ম্যাথে আপনার ছিল মঙ্গলদীপ স্যার ছিলেন তখন। তারপরে রাকেশ স্যার এসেছিলেন। আমাদের তো ম্যাথের দুটো টিচার ছিল, সেই সঙ্গে আমাদের কাউসার দাও ছিলেন। উনি আমাকে ম্যাথে অনেক হেল্প করেছে, শুধু ক্লাস বলে না। ওনার যখন অবসর টাইমে আসতো, অবসর সময়ে কোনো রকম যদি প্রবলেম নিয়ে আসতো, কাউসার দা এটা করে দিতে হবে করে, মানে সে তো সেখানে যে অবস্থায় থেকে সেই অবস্থায় সলভ করে দিয়েছে। রিজনিংও আমি এখান থেকে পুরোটা করেছি। টিচার সবকিছু টিচার পেয়েছো সব এখানেই সব পার্টিকুলার আলাদা টিচার আলাদা। আমি অ্যাকচুয়ালি কিছু জানতামই না। মানে আমি জাস্ট তার আগের মাস থেকে জাস্ট শুরু, মানে মন ভাবছিলে যে আমাকে কম্পিটিশন প্রিপারেশন নিতে হবে। তো আমি ইউটিউবে দেখতে দেখতে আমার এক বন্ধু বললো যে ও এখানে এসেছিল। তো ওটা থ্রুতেই আমি এখানে এসেছিলাম। তো আসার পরে এখানে মানে আমার হোস্টেল ফ্যাসিলিটি, থাকার ব্যবস্থা, কাছেই সব থেকে মাঠ। আমি এর আগে দুটো একাডেমিতে গিয়েছিলাম, 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তারপরে মাঠ পাওয়া আগে তুমি দুটো একাডেমিতে দেখেছো, ট্রাই করেছো, ঘুরেছি, আমি দেখেছি। অ্যাডমিশন নাওনি সেখানে? না, অ্যাডমিশন না নি। কিন্তু আমি এখানে যখন এলাম, এখানে হোস্টেল ব্যবস্থাটা, আর হচ্ছে আপনার মানে হোস্টেলের পাশেই মাঠ, মানে 3 থেকে 4 মিনিট লাগবে ওই মাঠে চলে যাব। তো ওখানে মানে ফিজিক্যালটা আমি এখানেই হাতে করি। মানে আমি আমি কোনোদিন 200 মিটার দৌড়েছি বলে আমার মনে হয় না। আজ 32 বছর বয়স আমার, কিন্তু আমি এখানেই প্রথম মানে 1600 মিটার কমপ্লিট করেছি। যেভাবে ট্রেনিং করছিল ও প্রথমে, ওর ট্রেনিং কিছু কিছু ভিডিও দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে, যদি কারো ডাউট থাকে দেখে নেবেন, ঠিক আছে। তো বিষয় হচ্ছে আলফাজ প্রথমে এখানে আসে কতদিন আগে এসেছিল? ফেব্রুয়ারিতে। মানে 25-এ ফেব্রুয়ারিতে আসে। তো আজকে জানুয়ারি মাস কমপ্লিট হয়ে প্রায় 1 বছর হয়ে গেছে, 11 মাস প্রায় হয়ে 12 মাস চলছে। তো ঠিক আছে, বিষয় হচ্ছে আলফাজ ও তো যখন দৌড়াতো, তুমি 16 মিনিট টাইম কত লাগতো প্রথম যখন মেরেছিলাম 11। আচ্ছা আচ্ছা। তারপরে কিছুদিন কিন্তু একটা স্যারই আমাদের ট্রেনিং করতেন। স্যার একটাই কথা বললো, কমপ্লিট করো। স্যার 11 মিনিট বলতাম স্যারকে তখনই, যে স্যার 11 মিনিট কমপ্লিট করো। তারপরে যখন আমি দিলাম সেটা 9-এ আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে না, টাইম লেগেছে। মানে আমাকে মাজা ঘষা করেছে। যে তারপরে 1 সপ্তাহে আমাকে বললো যে চলো আলফা যার একটা রান দিয়ে দেবো, ওরকম না। আমাকে অল্প অল্প 400 করতো, 400, 600, 300 এইভাবে যেভাবে রিপিটিশন, শিডিউল বাই শিডিউল।
কিন্তু আমি যেহেতু নিতে পারতাম না, কারণ আমার পায়ে প্রচন্ড সিম্পেন, তো আমি যেহেতু নিতে পারতাম না, স্যার অল্প 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 করে, আর এমনকি শুধু আমার জন্য আলাদা মানে ম্যাপ রুট ছিল। আমরা প্র্যাকটিস করতাম প্রায় 11-12 জন, শুধু আমার জন্য একা, আমার জন্য আলাদা ম্যাপ রুট ছিল, আলাদা শিডিউল করা ছিল। আচ্ছা, এই কথা বলো আলফাজ, তুমি শুধু এতটুকু বলো আমাদের এখানে বেঙ্গল পুলিশের পাস কেমন করেছে? পাস বলতে স্যার আমাদের একদম সঠিক বলো। আমরা 6 জন ছিলাম, 6 জন, হ্যাঁ 6 জন ছিলাম, 6 জনের মধ্যে 4 জন আমরা পাস, আর 2 জন পাস করতে পারিনি, তার একমাত্র কারণ ওদের পায়ে প্রচন্ড মানে ইনজুরি ছিল। injury ছিল। মানে এতটা ইনজুরি যে সপ্তাহ 2 বা 1 মাসের মধ্যে সারার না। আচ্ছা তো সে কারণে আমাদের যদি দেখেন তো আমরা 6 জনের মধ্যে 4 জন পাস করেছি। আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে আরো একটা কথা বলি, তো দেখতে পাচ্ছ তোমরা বেঙ্গল পুলিশের যে ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আজকে উপস্থিত হচ্ছে আলফাজ, তার হচ্ছে কি এই যে বেঙ্গল পুলিশের যে মাঠ কমপ্লিট করে এসেছে তার যে পুরো প্রুফ, এই যে বেঙ্গল পুলিশের মাঠ কমপ্লিটের যে সার্টিফিকেট, ও অ্যাকচুয়ালি এখানে এসেছিল 1 বছর আগে, 1 বছর থেকে কন্টিনিউ এখানে চলছে, কিন্তু ওর লাস্ট বয়স প্রায় 32+। এই 32 বছর বয়সেও আজকের মাঠ কমপ্লিট করে, এখান থেকে ওর যতটুকু দরকার আমরা সমস্ত কিছু করেছি, এবং ডিটেলস আজকে আমরা ইউটিউবে শেয়ার করলাম, এবং এর ভিডিও দেওয়া আছে, এর সমস্ত ভিডিও আমরা ছাড়া আছে, প্র্যাকটিসের ভিডিও বলো, এর আগে ও পরীক্ষা দিয়ে যখন এসেছিল তার রিভিউ দেওয়া আছে। যা ডাউট লাগবে আপনারা গিয়ে ওখানে দেখে নেবেন, প্যারেন্টসদের বলছি, আর যেসব স্টুডেন্টরা তোমরা দেখছো তোমরা গিয়ে চাইলে দেখে নিতে পারো আমরা কিভাবে ট্রেনিং করিয়েছি, কিভাবে ধরে ধরে স্পেশাল ক্লাস দিয়েছি কিনা। অ্যাকচুয়ালি ও মাঠ কোনোদিন ভেবেছিল না যে ও মাঠ পাস করবে, 16টা কমপ্লিট করতে পারবে, তারপরেও আজকের ও কত টাইম লেগেছে তোমার? 6:26। এসআই কত টাইম লেগেছে? এসআইও কোয়ালিফাই করে আছে বেঙ্গল পুলিশ। এখান থেকে আচ্ছা, কত টাইম লেগেছে? লেগেছিল 2:58। 2:58 লেগেছে এসআই। তো ধীরে ধীরে যেভাবে ওর জার্নিটা শুরু হয়েছিল প্রায় 1 বছর মতো, এই তো আজকে একটা জায়গায় চলে এসেছে, আশা করছি বেঙ্গল পুলিশের চাকরিটাও পেয়ে যাবে। ওর রক্স মার্কস আছে 54+ আছে, মানে ওবিসি এ ইন্টারভিউ আছে, সঙ্গে নাম্বার অ্যাড হবে, তো আশা করছি আমরা ও পাস করে যাবে। যেসব স্টুডেন্টরা আসতে চাইছো, যেমন ক্লাস 10 বলো, ক্লাস 11 বা ক্লাস 12 এর জন্য আমরা একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা রেখেছি, যারা এখানে স্কুলের পড়ার সঙ্গে সঙ্গে ডিফেন্সের ট্রেনিংটাও করতে পারবে, তার সঙ্গে এসএসসি জিডি বলো, এবং তারা ইন্ডিয়ান আর্মি, আর্মি আমরা ট্রেনিং কিন্তু করাচ্ছি, প্লাস রিটেন ক্লাস, সমস্ত সাবজেক্টের টিচার আছে এখানে, কোনো সমস্যা নেই। তো যদি কারোর মনে হয় তারা এখানে এসে দেখুক, রিভিউ দিক, বা স্যার মাঝে একটা কথা বলতে, হ্যাঁ, যে মানে ম্যাথে একজন বেসিক করান, একজন অ্যাডভান্স করান, মানে যে ওই বেসিকের সঙ্গে অ্যাডভান্সকে ঢুকিয়ে ওরকম না, বেসিক যাদের ক্লিয়ার নাই তাদেরকে পুরো বেসিক থেকে, তারপর বেসিক ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আস্তে 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 অ্যাডভান্স করা হয়। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি যখন প্রথম এসেছিলাম বুঝতে পারিনি, অ্যাডভান্স ক্লাস করেছিলাম, তো স্যারকে বলতে স্যার বললো তো তুমি তো ভুল জায়গায় এসেছো, কারণ এটা তো তোমার ক্লাস না। তো আমি তখন বুঝতে পারলাম যে রুটিন দেওয়া ছিল যে অ্যাডভান্স বলে করা ছিল, আমি অতটা খেয়াল করিনি। তো তারপরে আমি ওই বেসিক ক্লিয়ার করার পরে ওখান থেকে আমি অ্যাডভান্স ক্লাস থেকে আস্তে আস্তে অনেকটাই সমস্ত সাবজেক্টে তোমরা ক্লাস পেয়েছি। তো আজকের দেখো, আজকের মাঠও পাস করেছে, যেহেতু একটা মাঠের একটা নিয়ে বলি, মাঠ কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা ফেল করেছে, এবারে মেয়েরা তো বিশাল হারে ফেল করেছে, 10 জনকে দৌড় করালে একজন পাস করেছে, 20 জনকে দৌড় করে এরকম ব্যাট গেছে, একজনও পাস করেনি। তো বিষয় হচ্ছে কি, রিটেন প্লাস ফিজিক্যাল দুটো কিন্তু ইকুয়াল ভাবে নিয়ে চলতে হবে, তার কারণ হচ্ছে দুটো না হলে চাকরি হবে না। 1 সেকেন্ডে ফেল করো, চাই 1 মিলি সেকেন্ডে ফেল করো, ফেল। স্যার 2016, 17, 18 দিকে ডাব্লিউবিতে বলতো, আমি তখন WBC আসার আমার weight ছিল না। তখন আমার ওয়েট খুবই কম ছিল, মানে তখন আমার ওয়েট ছিল 41 কিলো, তখন 2018 সালে আমার ওয়েট ছিল 41 কিলো, সে কারণে আমি ভাবিনি। তো তখন বলতো যে লেখাপড়াটা দরকার নাই, শারীরিকভাবে ফিট হলেই হবে। কিন্তু আজ যখন আমরা 2024-25-এ যখন চলে এসেছি, মানে এর আগের যে রিক্রুটমেন্ট 2020 সালের যে রিক্রুটমেন্টের যে আমাদের ডেটা আছে, একটা পুলিশের ক্যান্ডিডেট কনস্টেবলে ইউআর থেকে 58 পাচ্ছে, তার মানে আপনাকে করতে হবে কি 1600 মিটার 6.5 মিনিটে কভার করতে হবে, তার উপর আপনাকে 58 নাম্বার পড়াশোনা করতে হবে। তো ওটাই আমাকে স্যার আমাকে বলতো, আমি মানে সত্যি কথা বলতে মাঠে যেতে চাইতাম না, কিন্তু স্যার আমাকে বারবার একটা কথা বলতো যে আলফাজ এটা সে 2015-16 না, যে কি ওই 2-4টে 10-12-15-20 নম্বরে হয়ে যেত তখন পুলিশ, খুব বেশি হলে ওবিসি এটে সম্ভবত আমি যদি ভুল না হয় 26, 27, 30-এর মধ্যেই থাকতো, কাট আপ থাকতো। কিন্তু স্যার তখন আরেকজন আমাদের স্যার আছে এনআইএস কোচ, উনিও আমাকে ট্রেনিং করেছে, স্যার ট্রেনিং করেছে, স্যার একটাই কথা বলতো যে স্যার আলফাজ ফিজিক্যাল এবং স্টাডি দুটোকেই একসঙ্গে ব্যালেন্স যদি না তুমি করতে পারো তো তুমি কিন্তু পাস করতে পারবে না। আর আমি সত্যি দেখলাম, আমি যখন 13 তারিখ থেকে আমাদের মাঠ শুরু হয়, প্রথমে তো কিছু কিছু গ্রাউন্ডে দেখছিলাম জিরো, ওটা সম্ভবত মেয়েদের কি ছেলেদের আমার খেয়াল নাই, 8 তারিখ থেকে যখন শুরু হয় মেয়েরা প্রায় জিরো ছিল। তো আমি যে ব্যাচটায় দৌড়েছিলাম আমি ছিলাম 4 নম্বর, 6-26-এ 4 নম্বর দৌড়েছি, 20 জন ছেড়েছে, 5 জন পাস হয়েছে। 5 জন পাস হয়েছে, আমার পরে একজন ছিল ও 6-29-এ। তো বলুন তো ওটাই হচ্ছে এখন, শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়া প্লাস ফিজিক্যাল দুটোকে একসঙ্গে আগিয়ে নিয়ে যেতে। আর সবচেয়ে বড় কথা, আগের আর এখনের দিন অনেক আলাদা। আগে
আপনাদের সময় বলুন, আপনাদের এত একাডেমি ছিল এত না, না 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 আপনাদের এত এ ছিল না। এখন যে মানে বর্তমান যে মানে পরিস্থিতি আর আমাদের যে শারীরিক যে এ, আমাদেরকে অবশ্যই বাড়িতে থেকে মাঠ ক্লিয়ার করা খুবই কষ্টকর। হবে হবে না আমি বলবো না, কিন্তু তার পার্সেন্টেজটা 6 2 জন 3 জন এরকমই থাকবে। কিন্তু এটা যদি একাডেমিতে আসে তো আমি বলবো তাদের পার্সেন্টেজটা অনেকটাই বেশি থাকবে। তো দেখো একাডেমিতে গেলে তো হবে না, আগে বুঝতে হবে একাডেমিটাও বিজনেস হয়ে গেছে এখন একটা। হ্যাঁ, তো আজকাল তোমার এখানে কেমন লেগেছে এক বছরে, তোমার 1 বছর থেকে তোমার এটুকু বলে তোমার কেমন লেগেছে? স্যার এতটুকুই মানে মানে একদম প্রথম মন থেকে দিন প্রথম দিন আমার সঙ্গে যখন আপনি কথা বলেছিলেন, আপনি একটাই কথা বলেছিলেন যে সততাই আপনাদের মূলধন। তো আজ আমার মানে আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এর আগে আমি ক্যামেরায় একবার এসআই পাস করে এসেছিলাম। তবে আজ আমি বলছি যে আমি হ্যাঁ কথাটা আমার মিলে গেছে, কারণ আমাকে একটাই কথা, শেষ দিন আমার যখন 19 তারিখ লাস্ট আমার ট্রেনিং হয়, তখন স্যার আমাকে কাছে ডেকে কাঁধে হাত দিয়ে আমাকে একটা কথাই বলেছিল যে আলফাজ তোমাকে আমি যথেষ্ট মানে যতটুকু প্রয়োজন প্র্যাকটিস দিয়ে দিয়েছি, তুমি 6:29-এ ঢুকবে। তো আমি যখন শেষে যখন আমি মানে 8 ল্যাপটা কমপ্লিট করে ঘড়ির দিকে দেখছি মানে 6:26 27 এরকম, তো ফ্রিকোয়েন্সিতে 6:26 এসেছে। তো তখন আমার একটাই কথা, স্যারের কথাটাই মনে পড়লো যে স্যার আমাকে বলেছিল 6:29। তো যেভাবে এখানে ফিজিক্যাল পরিশ্রম করলে মানে রেজাল্ট। হ্যাঁ স্যার এটা একদম। আর শুধু পরিশ্রম আমরা করি না, মানে আমাদের ধরুন সকাল 7টা থেকে মানে গরমের দিনে আমাদের স্যার চলে যেত কোনো 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 সময় 5:30। একভাবে স্যার ওখানে বসে থাকতো, আমরা যতক্ষণ না মাঠ ছাড়ি স্যার আমাদেরকে নিয়ে আসবে। তো শুধু আমাদের এটা পরিশ্রম নয়, আর আমাদের আজ এটা পাস না, আমাদের স্যারেদেরও পাস। যাই হোক, বিষয় হচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে একটা তোমাদের কথা বলে দিই, এখন ছোট ছোট প্ল্যানিং, ছোট ছোট সাকসেস, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি চাইছি ভিড়, তোমরা ভিড় দেখে বেশি বিভ্রান্ত হও না। আর এখনকার বাচ্চারা বেশিরভাগ আমি দেখেছি যে তোমরা যেখানে ভিড় আছে বা যে এইসব দিকে বেশি ফলো করছো। একটা কথা বলবো, দেখো যদি তোমরা চাও, তোমরা চাইলে কিন্তু 100% প্রত্যেকেই সাকসেস হতে পারবে, তার একটা সঠিক গাইডেন্স, সঠিক প্রিপারেশন। আমি এখানে বলি যে আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, এখানে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পাবে। আমি এখানে হোস্টেল বলো, যতটুকু আমাদের দরকার এখানে আমরা 100% ততটুকু ফ্যাসিলিটি দিই। এছাড়াও এখানে রিটেন ক্লাস বলো, ট্রেনিং, আমি 24 ঘন্টা, টিআরমি যখন টিআরমি ব্যাচ চলে 100% আমরা এফেক্ট দিই। এখন এসএসসিডি রেজাল্ট আছে আমাদের, যেহেতু 28 তারিখে আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম আছে আমাদের কোচিং সেন্টার থেকে, যারা যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে আজকে এরাও বেঙ্গল পুলিশে গিয়েছে, অনেক ছেলেমেয়ে এখানে সাকসেস হয়েছে। এরপরে আরো আমরা সাকসেস রেট নিয়ে আসবো, আরো বেশি বেশি করে, মানে সাকসেস আমাদের যে সংখ্যাটা আরো বাড়াবো, আমরা চেষ্টা করবো। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যদি তোমরা চেষ্টা করো তোমরাও পারবে 100% ডেফিনেটলি, কারণ তোমাদের জন্য আমি এতটুকু বলবো যে আমরা আছি এখানে 24 ঘন্টা, সবসময় তোমাদের জন্য আছি, তোমরা আছো বলে আজকে আমরা আছি, আমরা তোমাদেরকে পথ দেখাবো। আর বিষয় হচ্ছে আরো একটা কথা, পরিশ্রম তোমরা করবে, সঠিক পরিশ্রম। আর যেসব বাচ্চাদেরকে পাঠাচ্ছে গার্জেনদেরকে বলছি, আপনারা যেখানে পাঠান একবার আপনারা ভেরিফাই করুন সেখানে আপনার বাচ্চা সাকসেস হবে কিনা। বারাইপুরে অনেক একাডেমি হয়ে গেছে, তারপরে বলছি আমাদের একাডেমিটা বারাইপুরের অন্তর্গত, একটু আপনি ভেরিফাই করে নেবেন যে কোথায় আপনার বাচ্চাকে ভর্তি করছেন, সময়টা যেন ওয়েস্টেজ হয়। এটাই হচ্ছে বিষয়। যদি কেউ আসতে চান আমাদের একাডেমিতে, প্যারেন্টসদেরকে বলছি আপনার বাচ্চাদের যদি পাঠাতে চান আপনারা নিজেরা আনবেন, এখানে এনে দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন করাবেন, নাহলে করাবেন না। স্টুডেন্টদেরকে বলছি তোমরা যদি আসতে চাও ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করো, অবশ্যই তোমরা এখানে আসতে পারো। আবার দেখবেন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।